পটলের সিজনে বাড়িতে পটল চিংড়ি হবে না, এটা কিন্তু হতেই পারে না। কড়াই বেশ অনেকটা পরিমাণে তেল গরম করার পর ডুমো করে একটু বড় সাইজের গোল গোল করে পটলগুলো কেটেছিলাম, সেগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আলুটাকেও ভেজে তুলে নিয়েছি। আলুটাকে এখানে পোস্তর আলুর মতন করেই কেটেছি, কিন্তু একটু বড় সাইজ রেখেছিলাম। আপনারা চাইলে আর একটু ডুমো সাইজের আলুও কেটে নিতে পারেন। আলু ভেজে তুলে নেওয়ার পর ধুয়ে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটাকেও ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াই আরও বেশ কয়েকটা তেল দিয়ে এলাচ আর দারচিনি ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ বাটা, রসুন বাটা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আদা বাটা দিয়ে বাটা মশলাটা ভেজে কাঁচা ভাবটা চলে গেলে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে মশলার সঙ্গে আবারও ভালোভাবে মিক্স করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে তারপর তাতে সামান্য জল দিয়ে মিক্স করে ফুটতে দিয়েছি। মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ততক্ষণে 7-8টা কাজু, 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝোলটা হালকা ফুটে উঠলেই তার মধ্যে বেটে রাখা কাজু আর পোস্তটা দিয়ে ভালোভাবে মিক্স করে নামানোর আগে 1 চামচ করে ঘি আর গরম মশলা দিলেই পটল চিংড়ি রেডি।